দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এনএন। আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। এই নেশা বাণিজ্য আজকে সারা ত্রিপুরা রাজ্যে একটি অস্থির পরিবেশ তৈরি করে রেখেছে। মুখ্যমন্ত্রী নিজে পর্যন্ত আজকে বলতে বাধ্য হচ্ছেন যে নেশা কারবারিকে আমাদেরকে ধরতে হবে এবং সমাজকে নেশা মুক্ত করতে হবে এবং আগামী প্রজন্ম যাতে নেশার দ্বারা আকৃষ্ট না হন সেই দিকটার প্রতি কিন্তু মুখ্যমন্ত্রী বারবার বলছেন, বিভিন্ন সমাবেশে বলছেন, বিভিন্ন যখন সাংগঠনিক কোনো ধরনের আলোচনা হয় এবং সরকারিভাবে উনি কিন্তু সেটা বারবার বলার চেষ্টা করছেন। কিন্তু উনি কতটুকু পারছেন? পাশাপাশি যিনি ডিজি হয়ে এসছেন ত্রিপুরা রাজ্যে, উনি পর্যন্ত বলেছেন যে মুখ্যমন্ত্রীর একটা ইচ্ছে রয়েছে যে ত্রিপুরা রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য গড়ে তুলতে হবে। তাই উনি এই কাজটিকে প্রথম হাতে নিয়েছেন। প্রথম কিন্তু উনি এই বিষয়ে জোর দিয়েছিলেন এবং সারা ত্রিপুরা রাজ্যে একটি বার্তা পৌঁছে গেছিল যে এবার যারা নেশা কারবারিরা যারা রয়েছেন তাদেরকে কঠোর হস্তে দমন করবে বর্তমান ডিজি। যেহেতু মুখ্যমন্ত্রীর একটা অনুরোধ ছিল ডিজির কাছে যাতে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য যাতে উনি গড়ে তোলার জন্য সহযোগিতা করেন। দেখা গেছে ডিজিও সেভাবে কাজ করেছেন, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেক দিন সারা ত্রিপুরা রাজ্যের কোনো না কোনো জায়গায় আপনারা লক্ষ্য করবেন যে নেশা জাতীয় দ্রব্য, বিশেষ করে নার্কোটিক সামগ্রী পুলিশ কিন্তু বাজেয়াপ্ত করছে। তাহলে নেশা কারবারিরা কিন্তু তাদের ব্যবসা কিন্তু চালিয়ে যাচ্ছে। সেখানে মুখ্যমন্ত্রীর বার্তাও শোনা হচ্ছে না, সেখানে ডিজির কঠোর মনোভাবও সেখানে কোনো ধরনের কাজ হচ্ছে না। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি যে 18 সূর্যমণি নগরের যিনি বিধায়ক রয়েছেন, পাশাপাশি উনি বিধানসভার উপাধ্যক্ষ, উনি একটা কর্মসূচি হাতে নিয়েছেন রামপ্রসাদ পাল। সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে এবং রাজ্যের সবাই সেটাকে প্রশংসা করছে। উনি কি কর্মসূচি হাতে নিয়েছেন? উনি বলেছেন যে 18 সূর্যমণি নগর এলাকার কোনো ধরনের নেশার কারবারিকে আর বরদাস্ত করবে না রামপ্রসাদ পাল। উনি নিজে নেমেছেন, পাশাপাশি মণ্ডলের কার্যকর্তাদেরকেও নামিয়েছেন এবং আমরা নিজেরা প্রত্যক্ষ করেছি যে বাইপাস এলাকায় দুই একটি ধাবাকে উনি বন্ধ করে দিয়েছেন। যেহেতু ওই এলাকায় আমার যাতায়াত রয়েছে, সেহেতু এটা আমি বলতে পারি যে ওই এলাকায় এখন যারা নেশা কারবারিরা যারা রয়েছেন তারা কিন্তু তটস্থ রয়েছেন রামপ্রসাদ পালের এই ধরনের কর্মসূচির কারণে। কিন্তু ইতিমধ্যে আরও একটি ঘটনা আমরা প্রত্যক্ষ করতে পেরেছি যে কিছুদিন আগে এই বাইপাস এলাকা দিয়ে একটা অটোর মধ্যে করে কিছু অবৈধ সামগ্রী, নেশা সামগ্রী পাচার হচ্ছিল। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে পুলিশ সেখানে ছোটো জগন্নাথের ভূমিকায় ছিল। এলাকার কিছু কিছু লোকজন মহেশকলা এলাকায় ওনারা একটি অটোকে আটকান এবং সেই অটোকে সার্চ করে ওনারা সেখানে কিছু অবৈধ সামগ্রী পান এবং পুলিশের বক্তব্য অনুযায়ী যেদিন পুলিশের সুপার এই বিষয় নিয়ে সাংবাদিকদের মুখাপেক্ষী হয়ে কিছু বক্তব্য রেখেছেন, উনি বলেছেন যে ধরনের মালামাল সিজ হয়েছে অবৈধভাবে তার বাজার মূল্য আনুমানিক প্রায় 1,35,00,000 টাকা। একটা অটো গাড়ি দিয়ে আপনারা চিন্তা করুন দর্শক বন্ধুরা, একটা অটো গাড়ি দিয়ে 1,35,00,000 টাকার নার্কোটিক সামগ্রী পারাপার হচ্ছিল এই বাইপাসকে অবলম্বন করে। এলাকার কিছু লোকেরা, যুব সম্প্রদায়ের লোকেরা এই অটোটিকে আটকায়, তাকে সিজ করে এবং তল্লাশি করে এই সামগ্রীগুলো পায় এবং তৎক্ষণাৎ ওনারা সাংবাদিকদেরকে খবর দেন, পুলিশকে জানান এবং পুলিশ এসে সেগুলোকে সিজ করে থানায় নিয়ে যান। তো এখন প্রশ্ন হচ্ছে যে সূর্যমণিনগর মণ্ডলের কার্যকর্তারা বা স্বয়ং বিধায়ক ওনারা কি সর্বদা এইভাবে পাহারা দেবেন? কি করে এই সকল নেশা সামগ্রী এই বাইপাস এলাকা দিয়ে পাচার হচ্ছে সেটা নিয়ে কিন্তু মৃণালিনী এনএন আমরা 3-4 রাত না ঘুমিয়ে আমরা কিন্তু একটা প্রতিবেদন তৈরি করেছিলাম আপনাদের জন্য। সেখানে দেখিয়েছিলাম যে কিভাবে বাইপাস এলাকা, যেটা শুরু হয়েছে খয়েরপুর এলাকা থেকে, সেটা শেষ হয়েছে আমতলী থানা পর্যন্ত। সেখানে কয়েকটি বড় বড় গোডাউন রয়েছে। সেখানে গোডাউনের সিকিউরিটিরা, যারা সিকিউরিটি কাজে নিযুক্ত রয়েছেন,
তারা নিজেরা আমাদের কাছে এসে অন ক্যামেরাতে বলছেন যে এখানে প্রায় সময় অবৈধ সামগ্রী উঠানামা করে। তাহলে এখন রাজ্যের মানুষ আপনারা প্রশ্ন করবেন যে পুলিশ এখানে কি কাজ করছে? এইভাবে অবৈধ সামগ্রীগুলো যেখানে সিকিউরিটি গার্ডরা এই সকল গোডাউনে যেগুলো বাইপাসে রয়েছে সেখানে যদি এই ধরনের সামগ্রী লোড আনলোড হয় তাহলে পুলিশের দৃষ্টি কোথায় রয়েছে? তাহলে কি পুলিশের একাংশ কাঞ্চন মূল্যের বিনিময়ে এই সকল নেশা সামগ্রী যারা অবৈধ কাজ করছে, ব্যবসা করছে, তাদের সঙ্গে যুক্ত রয়েছে? আমরা খবর পেয়েছি যে এই 1,35,00,000 টাকার যে অবৈধ নেশা সামগ্রী সেদিন এলাকার যুবকরা যারা বিশেষ করে মহেশকলা এলাকা বা দাসপাড়া এলাকার লোকেরা যে আটকিয়েছে, তারা বলেছে যে এই ধরনের কাজ এখান দিয়ে অহরহ হয়, পুলিশের সেই ধরনের কোনো দৃষ্টিভঙ্গি বাইপাসে নেই। এখানে কতগুলো থানা রয়েছে, আমতলী থানা রয়েছে, মহারাজগঞ্জ আউটপোস্ট রয়েছে, খয়েরপুর আউটপোস্ট রয়েছে, বুজ্জমনগর থানা রয়েছে, কতগুলো থানা এখানটায় রয়েছে। তা থাকা সত্ত্বেও এতগুলো ব্যারিকেড আপনারা দেখেছেন আমার এই প্রতিবেদনে রাত্রি 2-2:30 সময় যখন আমি প্রতিবেদন তৈরি করি এই নেশা সামগ্রীর বিরুদ্ধে, এই ব্যবসার বিরুদ্ধে, এবং পুলিশ যে সঠিকভাবে কাজ করছে না তা যখন আমি আপনাদেরকে তুলে ধরেছি আপনারা দেখেছেন। তাহলে এতগুলো থানা থাকা সত্ত্বেও বাইপাসের চারিদিকে শুধু থানা আর আউটপোস্ট, তাহলে কিভাবে অবৈধ সামগ্রী এই বাইপাস দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় এইভাবে অনায়াসে চলে যাচ্ছে? তাহলে পুলিশ এখানে কি কাজ করছে সেটা সাধারণ জনগণ জানতে চাইছে রাজ্যের পুলিশ প্রশাসনের কাছ থেকে। আমি বলছি না যে পুলিশ প্রশাসনের সবাই এই ধরনের কাজের সঙ্গে লিপ্ত রয়েছেন, কিন্তু একাংশ কাঞ্চন মূল্যের বিনিময়ে এই ধরনের অবৈধ কাজ কিন্তু চালিয়ে যাচ্ছে এবং আমাদের আগামী প্রজন্মকে ধ্বংসের মুখে পরিচালিত করছে। রামপ্রসাদ পাল যে ধরনের ভূমিকায় এখন অবতীর্ণ হয়েছেন, এই ভূমিকা যদি রাজ্যের 7টি মণ্ডলের মধ্যে 7টি জায়গায় যদি এই ধরনের কর্মসূচি যদি পালন করে বিজেপির কার্যকর্তারা, মন্ত্রীরা, বিধায়করা, তাহলে অবশ্যই বলা যায় যে নেশা ব্যবসা বা নেশার যে একটা রমরমা সেটা বন্ধ অবশ্যই হবে। তার জন্য অনেকে বলছেন যে রামপ্রসাদ পালের যে ভূমিকা, যে ধরনের কর্মসূচি উনি হাতে নিয়েছেন কয়েকদিন ধরে, সেই ধরনের কর্মসূচি যদি সারা ত্রিপুরা রাজ্যের অন্যান্য বিধানসভার মধ্যে এই ধরনের কর্মসূচি অনুষ্ঠিত হয় তাহলে অবশ্যই নেশা ব্যবসা বন্ধ হতে বাধ্য। এবার আমি যে প্রসঙ্গে আপনাদেরকে আরো একটি বিষয় বলছি, এই নেশা সামগ্রী যে বিক্রি হচ্ছে এবং সে বিশেষ করে সেদিন যে অটোর মধ্য থেকে এই 1,35,00,000 টাকার নারকোটিক্স যে বাজেয়াপ্ত করেছে এলাকার মানুষরা, যেখানে পুলিশ ব্যর্থ, এই ব্যবসার সঙ্গে কে যুক্ত রয়েছে? মাস্টার মাইন্ড অটো চালক নিজে স্বীকার করেছে যে রাজা সাহা নামে টাউন প্রতাপগড় এলাকাবাসী সে এই ধরনের ব্যবসা করছে এবং এই মালগুলো তার। আমি আপনাদেরকে প্রসঙ্গক্রমে বলে রাখছি, এই রাজা সাহাকে কিছুদিন আগে এনডিপিএস অ্যাক্টে পূর্ব থানায় গ্রেপ্তার করা হয় এবং সে 7 মাস সেখানে কাস্টাডিতে ছিল, জেসিতে ছিল, জেল কাস্টাডিতে ছিল। কিন্তু পরবর্তী সময়ে সে আবার ফিরে এসে এই ধরনের কাজে আবার লিপ্ত হয়। তাহলে সে কি নিজে একা এই কাজ করতে সাহস পাচ্ছে, নাকি তার পেছনে বড় বড় আরো কোনো মাথা রয়েছে? সেটা খুঁজে বার করার দায়িত্ব রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক স্যার, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ পুলিশ যে ধরনের কাজ করছে সেখানে সন্দেহের বাতাবরণ তৈরি হচ্ছে যে পুলিশ সঠিকভাবে কাজ করলে এই ধরনের ঘটনা কখনোই সংঘটিত হতো না। এই রাজা সাহা যেদিন রাজা সাহার মাল যখন বাইপাসে ধরা হয়েছিল, এই মালামালগুলো ধরার পর 18 সূর্যমণি নগরের মণ্ডলের ছেলেরা অবগত করেন 9 নম্বর বনমালীপুর কেন্দ্রের মণ্ডলকে। দেখা যায় সেদিন রাত্রিবেলায় 9 নম্বর বনমালীপুর কেন্দ্রের যারা কার্যকর্তারা সেদিন রাত্রিবেলা ছুটে যায় এই রাজা সাহার প্রতাপগড়স্থিত বাড়িতে। সেখানে গিয়ে ওনারা উচ্চস্বরে স্লোগান দিতে থাকে, নেশা কারবারিকে আটক করতে হবে, নেশা কারবারি এই বাড়িকে সার্চ করতে হবে, এই ধরনের ব্যবসা বন্ধ করতে হবে, তাকে আইনের জালে আনতে হবে। কিন্তু আপনারা অবাক হবেন, সেখানে আমতলী থানা, মহারাজগঞ্জ বাজার থানা, পূর্ব থানা, মহিলা থানা,
এবং অনেক টিএসআর পর্যন্ত সেখানে ছিলেন। ঘটনা আনুমানিক 9টা সাড়ে 9টায়, রাত্রি 1টার সময় আমাদের সাংবাদিকরা সেটা লাইভ করছিলেন। কিন্তু 9 নম্বর বনমালীপুর কেন্দ্রের যারা মণ্ডলের কার্যকর্তারা বারবার বলছিলেন যে আপনারা রেড করুন, দেখুন কিছু পান কিনা। কিন্তু পুলিশ 1টা পর্যন্ত বিভিন্নভাবে ফোনে ফোনে ব্যস্ত ছিলেন। অনেকে বলছেন যে পুলিশ সেই সময় যদি রেড করতো তাহলে অনেক কিছু হয়তোবা তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করতে পারতো, কিন্তু পুলিশ সেটা রাত্রি 1টা পর্যন্ত করেনি এবং সারা রাত্রি পর্যন্ত করেনি। 2-1 পুলিশকে সেখানে বসিয়ে রাখা হয়েছে, তার বাড়িটাকে কর্ডন করে রাখা হয়েছে। অনেকে বলেছেন যে এই কর্ডনের মাধ্যমে কোনো না কোনোভাবে পুলিশ রাজা সাহাকে লুকিয়ে যেতে সাহায্য করেছে, সেটা কিন্তু অনেকে অভিযোগ করছে। কিন্তু দর্শক বন্ধুরা, আরেকটি বিষয় এখানে উল্লেখযোগ্য, সেটা হচ্ছে যে সে 7 মাস কিন্তু জেল কাস্টডিতে ছিল। পূর্ব থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল এই এনডিপিএস অ্যাক্টে, এই নেশা সামগ্রী বিক্রির অপরাধে বা ব্যবসা করার অপরাধে বা এই কারবার করার অপরাধে পূর্ব থানা কিন্তু তাকে আটক করেছিল এবং সে 7 মাস পরে আবার ছুটে আসে। অনেকে বলেছেন যে পুলিশের দুর্বল ফরওয়ার্ডিংয়ের কারণে সে জামিন পেয়ে যায়। কিন্তু অনেকে বলছেন, অনেকে জানতে চাইছেন, যখন এই রাজা সাহাকে আটক করা হয়েছিল সে সময় রাজা সাহাকে কেন পুলিশ সেইভাবে সার্চ করেনি, কেন পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করেনি? জিজ্ঞাসাবাদ করলে হয়তোবা তার পেছনে কারা কারা ছিল বা কারা কারা যুক্ত রয়েছে ব্যবসার সঙ্গে সেটা কিন্তু বেরিয়ে আসতে পারত। কোনো প্রতাপশালী লোকের সাহায্য ছাড়া রাজা সাহা এইভাবে বাইপাস দিয়ে বা সারা আগরতলা শহরে এইভাবে কিন্তু ব্যবসা করার সাহস পেত না। কিন্তু পূর্ব থানার পুলিশ সেই কাজ কেন করেনি সেটা আপনারা যারা রাজ্যের সাধারণ জনগণ যারা আপনারা রয়েছেন আপনারা কিন্তু ভালোভাবে বোঝেন। এখানে মুখ্যমন্ত্রী চাইছেন রাজ্যকে নেশামুক্ত ত্রিপুরা রাজ্য হিসেবে গড়ে তুলতে। রামপ্রসাদ পালও ইনিশিয়েটিভ নিয়েছেন এবং উনি কিন্তু রেজাল্ট পাচ্ছেন, যেটা আমি প্রত্যক্ষভাবে লক্ষ্য করেছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বারবার আমি একটা কথাই বলি যে এবার ধরা পড়েছে রাঘব বোয়াল, আগেও ধরা পড়েছে, কিন্তু তারা কিভাবে বেরিয়ে যায় পুলিশের কারণে, যেটা অভিযোগ আকারে সামনে চলে এসছে, সেটা কিন্তু আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে কিন্তু চিন্তা করার সময় এসেছে যে কি কারণে পুলিশ এই ধরনের কাজগুলো করছে। না হলে কিন্তু এই নেশা সামগ্রী বা নেশা বাণিজ্য কোনোভাবেই বন্ধ হবে না, যার ফলে আগামী প্রজন্ম একদম এমন জায়গায় চলে যাবে তার থেকে তাদেরকে ফেরানো আর কোনোভাবেই সম্ভব হবে না। ইতিমধ্যেই এই ধরনের ভূমিকা যে রামপ্রসাদ পাল নিয়েছেন, এই ধরনের ভূমিকা যাতে সারা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে পড়ে তার দাবি কিন্তু জানাচ্ছে রাজ্যের আপামর জনগণ। এখন ঘটনা হচ্ছে কতদূর এই কর্মসূচি এই 7টা মণ্ডলের মধ্যে বাকি নেতারা করেন, বিধায়করা করেন, মন্ত্রীরা করেন, সেদিকটার প্রতি কিন্তু নজর রাখছে রাজ্যের আপামর জনগণ। কারণ নেশা কারবারিরা যে ব্যবসা করছে তারা কোনো প্রতাপশালী লোকের সাহায্য ছাড়া কোনোভাবেই এই ধরনের ব্যবসা করতে পারে না। তাদের পেছনে মাস্টার মাইন্ডরা রয়েছে। এই মাস্টার মাইন্ডরা যদি ধরা পড়ে কয়েকজন, তাহলে অবশ্যই ত্রিপুরা রাজ্য থেকে নেশা যে অভিশাপ রয়েছে সেটা উঠতে বাধ্য। এখন দেখার বিষয় রাজ্য সরকার, বিশেষ করে আমি বারবার বলি স্বরাষ্ট্রমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কি ধরনের ভূমিকা গ্রহণ করেন এই নেশা কারবারকে ত্রিপুরা রাজ্য থেকে চিরতরে বিদায় দিতে। আজকে এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন দর্শক বন্ধুরা, অবশ্যই মৃণালী নিয়ে নেন। নমস্কার।